এরপর যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি। খেলাফত মজলিসের সম্মানিত নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি, আমাদের আগের সময় ছিল দীর্ঘক্ষণ কথা বলেছেন অনেক, কিন্তু এখন সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের শেষ করতে হবে। সেটা হলো যে আজকে আমি যদি বলি এক কথা, যে ইসলামী এই অঙ্গনে আমি এবং আপনারা কথা বলার যে শক্তি এবং সাহস এখনো কিছুটা আমাদের আছে, এইটা হলো হজরতে মৌলানা আল্লামা আতহারী রহমতুল্লাহ আলাইহির অবদান। তিনি আমাদেরকে এই দেশের মানুষকে সংগ্রাম শিখিয়েছেন এবং নির্যাতিত অবস্থায় শুধু আমরা থাকবো না, বরং আমরা নির্যাতনের প্রতিবাদ করার জন্য উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আজকে যতগুলো ইসলামী দল আমরা মাঠে ময়দানে কোনো না কোনোভাবে আমরা কাজ করতেছি, এই সকল প্রতিষ্ঠানের একমাত্র দাবিদার হইতে পারেন আল্লামা আতহারী রহমতুল্লাহ আলাইহি। কারণ এই প্রতিষ্ঠানগুলার আমরা তার জীবনী থেকে সবচেয়ে বড় যে আজকের দিনে আমাদেরকে আতহারী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে জানার এবং জানার যে সুযোগ করে দিয়েছেন, সেজন্য মোহতারাম লেখককে অত্যন্ত ধন্যবাদ এবং আল্লাহর পক্ষ থেকে যেন ওনাকে উত্তম বিনিময় আল্লাহ পাক দান করেন, সেই দোয়া আমরা করব। এবং আমরা মনে করি যে আমাদের বিভিন্ন বক্তারা যে ওনার অবদান তুলে ধরেছেন, যে আজকে ইসলামপন্থীরা অনেক কাজ আমরা করি, কিন্তু এই কাজগুলার ফসল আমরা আমাদের ঘরে উঠাইতে পারি না। সেই ধরনের যোগ্য নেতৃত্ব আমাদের মধ্যে বারবার আসে, কিন্তু আমরা তাদেরকে ধরে রাখতে পারি না। আমাদের অবদান এই বিগত এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের এই যে পতন, যেটা 5ই জুলাই হয়েছে, এইখানে 5ই আগস্ট হয়েছে, এখানে আমাদের উলামা একরামের বহুত অবদান রয়েছে। ইসলাম এই দেশের হাফেজে কুরআন এবং মাদ্রাসার ছাত্ররা, সাধারণ ইসলাম প্রেমী মানুষ, তারাও কিন্তু জীবন দিয়েছেন। কিন্তু আমরা এই জীবনের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হতে পেরেছি, কিন্তু এই দেশটাকে সত্যিকার অর্থে ইসলামিজম করা, ইসলামের দিকে নিয়ে যাওয়ার যে দায়িত্ব আমাদের রয়েছে, সেটা আমাদেরকে অবশ্যই পালন করার জন্য সেই বলিষ্ঠ নেতৃত্ব আমাদের তৈরি করতে হবে। আল্লামা আতহারী সাহেব প্রতিষ্ঠিত যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, সকল প্রতিষ্ঠান যাতে সুচারুভাবে চলে এবং আমরা তার সেই অবদানকে ধরে রেখে তার পথে যেন আমরা চলতে পারি, সেই তৌফিক কামনা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।